الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى: لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا. وفي آية أخرى قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل প্রাণ খুলে হুব্বে রাসূল নিয়ে দয়াল নবীজির মহব্বতের আওয়াজে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি। মেরকাতের মধ্যে লিখেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এটা যদি কেউ অস্বীকার করে তাহলে উম্মতের ইজমা মোতাবেক সে কাফের হবে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বিষয়টা পরিষ্কার করেছেন। আমি একটা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আপনারা লক্ষ্য করেছেন। সূরা মরিয়ম আয়াত নম্বর 87। কত নম্বর আয়াত? 87। আল্লাহ তাআলা বয়ান করে, যারা পারেন তিলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। আয়াতের বাংলা সরল অনুবাদ: লা ইয়ামলিকুনা আশ-শাফাআত, কেউ শাফাআতের মালিক হবে না, কেউ শাফাআতের মালিক হবে না গো, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমান, যে রহমানের কাছ থেকে গ্রহণ করেছে আহদা মানে অঙ্গীকার, প্রতিশ্রুতি। আল্লাহর কাছে যার প্রেমের সম্পর্ক আছে, আল্লাহর সাথে যার ভালো সম্পর্ক, আল্লাহর সাথে রহমানের সাথে যার প্রেমের সম্পর্ক, অঙ্গীকার নিয়েছেন, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলি ছাড়া, আমার কাছের বান্দাগুলি ছাড়া কেউ শাফাআতের মালিক হবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে কেউ শাফাআত করবে না। এটাই সূরা আয়াতুল কুরসির মধ্যে উল্লেখ রয়েছে। কে আছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি, তার অনুমতি ছাড়া, আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করবে না। আর আল্লাহ তাআলার পারমিশন কাদের উপরে? যাদের সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক আছে। লা ইয়ামলিকুনা শাফাআহ, কেউ শাফাআতের মালিক হবে না, ইল্লা তবে, মালিক তো হবে না, কারা কারা হবে? মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, রহমানের সাথে যার প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো, তারা ব্যতীত। নবীদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো না খারাপ? সাহাবাই কেরাম, আউলিয়াই কেরামের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ভালো না খারাপ? ওনাদের পরিচয় হলো নবিয়ুল্লাহ, আল্লাহর নবী। সম্পর্ক তো এখানে বোঝা যাচ্ছে। ওলিউল্লাহ, আল্লাহর ওলি। তাহলে এই নামের মধ্যে বোঝা যাচ্ছে ওনারা আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখে। সূরা যুখরুফের 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন: ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা,
মিন দুনিহি, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত যারা করে, গায়রুল্লাহর ইবাদত যারা করে, যারা মূর্তি পূজা করে, দেব দেবীর পূজা করে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত পূজা যারা করে, আমার আল্লাহ বলেন তারা কেউ শাফাত করতে পারবে না। ওয়ালা ইয়ামলিকুনা শাফাত, কেউ শাফাতের, এই ধরনের মানুষগুলি শাফাতের মালিক হবে না। ওয়ালা ইয়ামলিকুনা আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে, ইয়াদউনা আইয়াবুদুনা, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তারা কেউ সুপারিশ করতে পারবে না। ইল্লা, তবে, মা শাহিদা বিল হাক্কি, যারা সত্যকে সাক্ষ্য দেয়। শাহিদা বিল হাক্কি, এটার অনেক দিকে ব্যাখ্যা করা যেতে পারে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, যারা ঈমানের সাক্ষ্য দেয়, ঈমানের যতগুলি মৌলিক শাখা, এগুলি যারা সাক্ষ্য দেয়, হাশরের ময়দানে তারাই সুপারিশ করবে, আর কেউ করতে পারবে না। এই দুইটা আয়াত হলো কোরআনের আয়াত, কোরআন কারীমের আয়াত। এগুলি কোনো জন্মি দলিল নয়, কাতঈ দলিল, অকাট্য দলিল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি কোরআনের একটা আয়াত অস্বীকার করে, তার ঈমান থাকবে? তাহলে আমরা পবিত্র কোরআন থেকে বুঝলাম নবী রাসূল, আউলিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, সালেহীন, সিদ্দিকিন, ওনারা শাফাআত করতে পারবে। দলিল কোথা থেকে পাইলাম? হাদিস থেকে না কোরআন থেকে? খুব খেয়াল করে শুনবেন। এই জন্যে যেহেতু শাফাআতের বিষয়টা নাসুল কোরআন দ্বারা সাবিত, ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই জন্য বলেছেন, যারা শাফাআত অস্বীকার করবে উম্মতের ইজমা মোতাবেক তারা কুফর করবে, ঈমান থেকে খারেজ হয়ে যাবে। যাদেরকে আমরা মওদুদি বলি, তাদের একটা বড় দুর্বল ঈমানের, মানে তাদেরকে আমরা কেন ডিজালাও করি, তারা তাদের আগে মুরব্বীরা লেখছে বা বিশ্বাস করতো যে নবী রাসূলরাই হাশরের ময়দানে পেরেশানি থাকবে, তারাই নিজেদের চিন্তায় মানে ব্যস্ত হয়ে থাকবে, কোনো সুপারিশ টুপারিশ চলবে না। এই ধরনের কথা তারা বিভিন্ন মাহফিলে বলেছে, তাদের কিছু কিছু বইয়ের মধ্যে আমরা পাই। এমনকি তাদের অনেক বক্তব্যে আমরা শুনেছি যে রাসূল নিজের মেয়ে ফাতেমাকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, আর অন্য লোক তো দূরের কথা। এই ধরনের কথা আমরা শুনেছি। আবার সেটার জন্য তারা দলিলও দেয়, হ্যাঁ হাদিস আছে এ ব্যাপারে। হাদিস বুঝতে হবে ভাই, বাংলা শিক্ষিত হইলে বাংলা বোঝা যায়, বাংলা অনুবাদ বোঝা যায়, কিন্তু মাদ্রাসায় না পড়লে আপনি কোরআন হাদিসের গভীর তথ্য খুঁজে পাবেন না। দাদু ভাই আমার গভীর মনোযোগ। দয়াল নবীজি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে, আবার বলছি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে একদিন বলেছিল, ফাতেমা তুমি যদি তোমার নিজের ব্যবস্থা না করো, তাহলে আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো না। এটা হলো ফাতেমার জন্য শিক্ষা না, ফাতেমাকে ইন্ডিকেট করে নবীজি উম্মতকে শিখাইতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ব্যাপার অন্য জায়গায় বলেছেন, যেটা সহিহ বুখারীর একাধিক জায়গার মধ্যে আছে, তিরমিজিতে আছে, মেরকাতে আছে, আরো বহু কিতাবে হাদিসটা উল্লেখ। দয়াল নবীজি বলেন, বুখারীর তরজমাতুল বাবের মধ্যে হাদিসটা আছে এইভাবে, ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহর কন্যা ফাতেমা নিশ্চয়ই সে জান্নাতের সব মহিলাদের সরদারনি। তাহলে ফাতেমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার আর দরকার আছে? তিনি যে জান্নাতি এবং জান্নাতি মহিলাদের সরদারনি ডিক্লার দিয়েছেন আল্লাহর নবী, ঠিক না বেঠে? এখন কেউ যদি ওই হাদিস দলিল দেয় নবী নিজেই তার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, তার উদ্দেশ্যের মধ্যে ভেজাল আছে, কথা ঠিক না? যেহেতু মা ফাতেমা জান্নাতি, শুধু জান্নাতি না, জান্নাতি মহিলাদের সরদারনি, এই বিষয় ক্লিয়ার জানার পরেও কেউ যদি ওই ওয়াজ করে যে নবী নিজেই তার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তখন বোঝা যাবে ডাল মে কুছ কালা হ্যায়, ঈমানের মামলায় ভেজাল আছে গো। যুবক ভাইরা শোনো, আমরা কোনো কিছু গোপন করে ওয়াজ করি না, নবীজি নিজের মেয়েকে বলছে, এটা আগে বলে লুছি, এরপরে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছে কি ডিক্লার দিয়েছে ওটাও বলছি, সব ক্লিয়ার তোমাদের কাছে। আমাদের কাছে কোনো জিনিস গোপন পাইবে না, কারণ আমরা ভেজাল দল করি না। ভেজাল মাল বিক্রি করে যারা, তারা একটা বলে আরেকটা বলে না। আমরা কোনো ব্যক্তিগত দল নাই, আমরা যেই দলে আছি এটা মদিনা ওয়ালার দল, আমরা সবাই নবীর দলের লোক, ঠিক না? প্রিয় বন্ধুরা, এই গভীর রাত্রে আপনাদের মধ্যে প্রেমের জজবা দেখে আসলে বিমোহিত হলাম। নিঃসন্দেহে এখানে যারা বসা তারা মদিনাওয়ালার প্রেমিক। আমিন। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন, যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে দয়াল নবী দিবেন দেখা, দয়াল নবী তরাইবেন হাসরে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন থেকে আমরা শিক্ষা নিলাম। আমার আল্লাহ জানাইলেন হাসর ময়দানে আল্লাহর কিছু মায়ার বান্দা আছে যাদের সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো, যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ, যারা সত্যকে সাক্ষ্য দেয়। ইল্লা মান শাহিদা বিল হাক্কে, যারা সত্যকে সাক্ষ্য দেয়। সত্য সাক্ষ্য মানে ঈমানের মৌলিক বিষয়গুলি যারা স্বীকৃতি দেয়, মেনে নেয়। ইসলাম যারা মেনে নিয়েছে, আমার দয়াল নবীজিকে যারা মেনে নিয়েছে, তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। যারা গায়রুল্লাহর ইবাদত করে, মুশরিক যারা, তারা কোনোদিন সুপারিশ করবে না, এটা কোরআনের কথা। তবে আল্লাহর নবী, আল্লাহর ওলিরা হাসরের ময়দানে শাফাত করবে। অনেক ভাইরা ওয়াজ শুনবেন, ওয়াজ যে কিছু বক্তারা ওয়াজ করে হাসরের ময়দানে। হাসরের ময়দানে সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে, তেমন ওয়াজ করবে। হাসরের ময়দানে কোন নবী ইয়া নফসি বলবে না, হরফে নেদা সহকারে ইয়া নফসি বলবে না। জঘন্য মিথ্যা কথা। নফসি নফসি হাদিসের মধ্যে আছে, কিন্তু ইয়া নফসি কোন হাদিসের মধ্যে নাই। টাটকা মিথ্যা কথা। কোন নবী ইয়া নফসি ইয়া নফসি বলবে না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা যখন কাহার হয়ে যাবে, আমার আল্লাহ যখন গুসা করবে, রাগ করবে, আমার আল্লাহ রাগ অসীম। আল্লাহর রাগ এমন ভয়ঙ্কর গো, আল্লাহর দয়া যেমন অসীম, আল্লাহর রাগ অসীম। তবে আল্লাহর রাগের উপরে দয়া এটা বেশি প্রভাব ফেলে। বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে। আমার নবীজি নিজে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়, আল্লাহ বলতেছে নিশ্চয় আমার রাগের উপরে আমার রহমত হলো বেশি প্রভাববান। দাদু ভাই, আমার আল্লাহ যখন হাসর ময়দানে রাগ করবে, তখন আমরা দৌড়াইয়া, আমাদের কষ্ট দিবে, মাথার উপরে সূর্য দিবে, মাটির নিচে যে জমি এটা তামার মতো গরম করে দিবে। দয়াল নবীজি ইরশাদ করেছেন, পাপী টাপি যারা আছে তাদের পাপের কারণে ঘামতে ঘামতে আর মগজের পানি পড়তে পড়তে এই হাসরের ময়দান, পুরা ময়দানটা ঘামের একটা সাগর হয়ে যাবে। ঘাম আর মগজের পানি। মাথার উপরে সূর্য, মরবে না, মরার পরে আর মৃত্যু নাই, মনে রাখবেন। একবার যে মারা গেছে আর মরা হবে না, মৃত্যু আর হবে না, শেষ।
একেবারে যদি ভর্তা করে ফেলে সেচে আবার বানাবে, মৃত্যু আর হবে না। একেবারে কেটে টুকরা টুকরা করে আবার জোড়া লাগাবে, কিন্তু মৃত্যু আর হবে না। মৃত্যুর পরে আর মৃত্যু নাই। কঠিন বিষয়। যতই আপনাকে আযাব দিবে, কঠিন শাস্তি দিবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যুর পরে মৃত্যু নাই। মনে রাখবেন এই কথাটা। সারা পৃথিবীটা আল্লাহ তাআলা তছনছ করে দিয়ে কিয়ামতের ময়দানে সমগ্র দুনিয়াটা একেবারে সমান করে দিবে, সাদা বালির মতো হবে। সাদা বালি, হাসরের ময়দান হবে সমতল, একেবারে কোনো পাহাড় পর্বত থাকবে না, সাদা হয়ে যাবে সব। বন্ধুরা আমার, সেই ময়দানে মাহশারে এত কঠিন আযাব দিবে, আবার আল্লাহর দয়া হবে না, রাগ করবেন, আমাদের উপরে রাগ করবেন। আমাদের পাপের কারণে আমার আল্লাহ রাগ করবেন, এমনই রাগ করবেন আমাদের কোনো দরখাস্ত তিনি সেদিন শুনবে না। কারো হাজারিতে আবার আল্লাহর মায়া লাগবে না, হাজারো ডাকলে আবার আল্লাহর দয়া করবে না। এমন রাগ করবে, মাথার উপরে সূর্য, পায়ের নিচে জমিন তামার মতো গরম। মানুষ কাঁদতে কাঁদতে, ঘামতে ঘামতে, মাথার মগজের এই পানিগুলি পড়তে পড়তে মানুষের কারো হাঁটু পরিমাণ, কারো নাভি পরিমাণ, কারো সিনা পরিমাণ, কারো বা নাক বরাবর হয়ে যাবে পানি আর পানি। গোটা ময়দানে, গোটা হাসরের মাঠে মানুষ হাবুডুবু খাবে, চিৎকার মেরে কাঁদবে, এমন চিৎকার কাঁদবে, এমন চিৎকার মারবে, কারো চিৎকার কেউ শুনবে না, কেউ কারো হাজারি শোনার নাই, সবাই শুধু কান্দে, সবাই কান্দেওয়ালা, কান্না শোনার একজন লোক থাকবে না। আমার আল্লাহ এই জন্য বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যাদের কাল সালিম হয়েছে তারা ব্যতীত আর যত মানুষ, তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না গো। কঠিন একটা সময় পার হবে। এই হাসরের ময়দানের প্রথম সময়টা বড় ভয়ঙ্কর সময়। ওই সময় কেউ কারো ডাক শুনবে না, কেউ কারো আহাজারি শুনবে না। কঠিন একটা সময় যাও, ওই সময়টা যাবে। একটা সময় আসবে, সমস্ত মানুষ তারা মিলে, যারা পাপের পাহাড়ে ডুবুরি, পাপের সমুদ্র ডুবুরি, তারা একটা জোট হয়ে দৌড়াইতে দৌড়াইতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ, আদম নবীর কাছে যে বলবে, ইয়া আবাল বাশার, হে মানব জাতির বাবা আদম গো, আপনি আমাদের আদি পিতা, আমাদের সবার বাবা, ইসফি'লানা, আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী তখন জবাবে বলবে, লাস্তু লাহা, ইহার জন্য আমি নই। আদম নবী রাজি হবে না, এক কথায় জবাব দিবে, লাস্তু লাহা, ইহার জন্য আমি নাই, দায়িত্ব আমার না। মানুষ হতাশ হয়ে দৌড়াইতে দৌড়াইতে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবে লাস্তু লাহা। মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবে লাস্তু লাহা। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, তিনিও বলবে লাস্তু লাহা। নবীদের দুয়ারে দুয়ারে, ধারে ধারে ঘুরতে ঘুরতে মানুষ শাফাআত কামনা করবে আর দৌড়াইবে। এই কঠিন সময়ে কেউ আমাদের পক্ষে দাঁড়াবে না। কঠিন একটা সময় গো। এই মানুষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া যাবে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, তিনার দরবারে যে বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রাসূল ছিলেন, আপনি আল্লাহর নবী ছিলেন, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী বলবে, লাস্তু লাহা, ইহার জন্য আমি না, এই দায়িত্ব আমার না। তোমরা আমার কাছে আসছো কেন? আমি তো দায়িত্বপ্রাপ্ত না, এটা আমার ডিউটি না। তবে শোনো, আমি জানি এই দায়িত্ব কার। ঈসা নবী কেন জানে? ওই যে শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, আমার আল্লাহ ঈসা নবীকে আবার দুনিয়াতে পাঠাবে, দাজ্জাল ধ্বংস করবে, ইসলাম পরিপূর্ণ কায়েম করবে, আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়ায় আবার আসবে। আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। এই জন্য উনি বলবে, আমি জানি এই দায়িত্ব কার, তোমরা আর বিলম্ব করো না, একসাথে সবাই মিলে রহমতের নবীর কদমে যাও।
আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে। তোমরা রহমতের নবীর কাছে যাও, আজকের দিনে রাহমাতুল লিল আলামিন ছাড়া তোমাদের কেউ তরাইতে পারবে না। কঠিন হাসরের ময়দানে রহমাতুল লিল আলামিনের সংবাদ পেয়ে সবগুলি মানুষ বলবে না আমরা তো জানি, এখন তখন মনে থাকবে কিনা? মনে থাকবে না রে ভাই। হাসরের মাঠে অনেক মাঠ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। পৃথিবীটা তো ছোট থাকবে না, এখন যে আকার এরকম থাকবে না। আল্লাহ রসুল বলে গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা আরো বড় করে ফেলবে। এবং হাসরের ময়দানে এক মাঠে সমগ্র মানবতা আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ সেখানে উঠাবে। হাসর ময়দানে মানুষ দল বেঁধে আমার নবীজির কাছে যাবে, দৌড়াইয়া দৌড়াইয়া যাবে, খুঁজে খুঁজে নবীজিকে বের করে বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইসফি'লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করে গো আল্লাহর রাসূল। দয়াল নবীজি তখন বলবে আনা লাহা, ইহার জন্য আমি, এই দায়িত্ব আমার, তোমরা ভয় পাইও না। ফাসাজাদা তাহতাল আরশ, আমার নবী আরশে আজিমের নিচে সেজদা দিবেন। সেজদার মধ্যে যায়া কি নাম লইয়া যেন আমার আল্লাহরে ডাক দিব, কোন প্রশংসা যেন করব আমার আল্লাহকে। আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর কাহারিয়াত, আমার আল্লাহর রাগ ভেঙে যাবে। আল্লাহর রাগের পাহাড় ভেঙে রহমতের দরিয়ায় জোয়ারের মতো আল্লাহর দয়া বেগমান হবে। আবার আল্লাহ বলবে ইরফা রাসাকা হাবিবি মুহাম্মদ, বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা গো, আপনার মাথা ওঠান, আপনি সেজদা থেকে মাথা ওঠান। আজকে আপনি যা চাইবেন আমি তাই দিব। আপনি আমার কাছে যান, আপনি আমার কাছে চান, কি চান বলেন, আমি সব কবুল করব। সুবহানাল্লাহ। ফারাফা রাসাহু মিনাল আরদি, জমিন থেকে নবীজি মাথা মুবারক উঠাবে, উঠায় বলবে ইয়া রাব্বি হাবিলি উম্মতি, হে আমার রব, আমার উম্মত আমারে দিয়ে দাও। নবীজি রাজত্ব বাদশাহী চাবে না, সেজদা থেকে মাথা উঠে বলবে আল্লাহ আমার উম্মত আমার দেয়া দেয়। আল্লাহ তখন বলবে আপনি সুপারিশ করতে থাকুন যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দুহার মধ্যে ওই যে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব চিরে আপনাকে এমন বেশি পরিমাণে দান করবে যে আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুশি হবেন। আমার নবীজি বলবে আল্লাহ আমার উম্মত দিয়া দাও। হাসর ময়দানে নবীজিকে আল্লাহ বলবে আপনি ততক্ষণ পর্যন্ত শাফাআত করুন যতক্ষণ না আপনি খুশি না হন। সুবহানাল্লাহ। তখন নবীজি সুপারিশ শুরু করবেন, কারণ হাসরের ময়দানে আমার নবী যে সবার আগে বান্ধব, আমার নবী যে সব নবীদের সেরা, আমার নবী যে সবচেয়ে বড় সুপারিশকারী, এটা আমার আল্লাহ সব মানুষের দেখাবে। একটা গজল আছে চট্টগ্রামে, পারি না একটা লাইন, আল্লাহ হাসর সাজাবে, বলেন না আল্লাহ হাসর সাজাবে। এই গজলটা ভালো লাগে না? বুঝলি না পাগলা, শুধু মওদুদির জন্য পাগল হয়ে ঘুরলি, নজদির জন্য পাগল হয়ে ঘুরলি, নবীর লেগে ঘুরলি না। সারা পৃথিবীতে যত সুন্নি সবাই নবীর পাগল, ঠিক আছে? আর তুমি নজদি বাবার গুণগান, তোমার গাঙ্গুহি বাবার গুণগান, আর তোমার মওদুদি বাবার গুণগান নিয়ে ব্যস্ত থাকো। আমার কি, আমি আমার নবীর পাগল, আমার ঈমান হাসর ময়দানে আমার নবী আমাকে ফেলে যাবে না। এটা আমার ঈমান, টাটকা ঈমান।
গলায় ছুরি ধইরা যদি কও নবী ভুললে যা বলতাম না। দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি সুপারিশ শুরু করবেন, এরপরে সব নবীদের সুপারিশের দরজা খোলা হবে, সব নবীরাও সুপারিশ করা শুরু করবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, মিশকাত শরীফের 494-95 পৃষ্ঠার মধ্যে হাদিসগুলি উল্লেখ। খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাসরের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণীর লোক? আল আম্বিয়া, সব নবীরা, সুম্মাল উলামা, এরপরে সব আলেমরা, সুম্মা শুহাদা, এরপরে হলো সব শহীদরা। 3 শ্রেণীর লোক শাফাআত করবে। দয়াল নবী বলেন সর্বপ্রথম নবী রাসূলরা, এরপরে আলেমরা, এরপরে শহীদরা। আলেম বলতে আমি আলাউদ্দিন জিহাদি আর উমাইর রজবি সাহেব না, এই আলেম মানে আল্লাহর ওলিরা। আমি ওই ক্লাসে যাইতে পারি না, আমরা গ্যারান্টি নাই। আমরা কোনো মতে ইমান লয়ে কবরে যেতে পারলে আলহামদুলিল্লাহ, বাস আমাদের অন্য কিছু লাগতো না। বেশি খাওয়ার কাম নাই, 33 পাইয়া পাস করলে হইল। কথা বুঝতে পারছেন না? টেনশন হইল 33 পাওয়া নেই। আমাদের স্টার 80, 90, 99 পাওয়া, এটা তো অনেক ঊর্ধ্বে। এটা হইলে তো আলহামদুলিল্লাহ, এটা হইতাম কিনা জানি না, তো 33 পাইলে চলবো আলহামদুলিল্লাহ। এটা হলো ভয়। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, ভয় হলো আল্লাহ কোন মতে ইমানদার বানায় কবরে নিও, আর কিছু লাগবে না, আল্লাহ বেশি চাই না, আমরা কোন মতে 33 পাইলে চলবো, এটা ভয়। আর রিদা, আশা মানে কি? আসরের ময়দানে আপনার নবী স্যার আপনারে ফলায় যাইতো না, এটা আশা। এই দুইটার মাঝামাঝি হলো ইমানদারের ইমান, ঠিক না ভাই? বন্ধুরা আমার, মহব্বতের কান লাগায় শুনেন, সব নবীরা সুপারিশ করবে। সুপারিশ করতে যায় একটা বিচার বড় মারাত্মক আকার ধারণ করবে। হযরত নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে বিচার আল্লাহর আদালতে দাঁড় করানো হবে। নূহ নবী বলবে আমি ঈমানের দাওয়াত দিছি। ওনার জামানার কিছু লোক বলবে আমাদের কাছে কেউ ঈমানের দাওয়াত দিয়ে আসে নাই। আল্লাহ বলবে তোমাদের জামানায় তো আমার নূহ ছিল, তারা বলবে আমাদের কাছে দাওয়াত আসে না। একটা কঠিন বিচার দাঁড়ায় দেব, সহিহ হাদিস এটা। নূহ আলাইহিস সালাম বলবে আমি দাওয়াত দিছি, তারা বলবে দাওয়াত দিছে না। কারণ তাজা মিশা কথা বলবে, তাজা মিশা কথা আল্লাহর সামনে দাঁড়ায়। তাও চিন্তা করছে, আল্লাহর কাছে দাঁড়ায় বলবে আপনারা দাওয়াত দিছে না। কত বড় মিথ্যাবাদী এরা! ওই হাসরের দিন আল্লাহরে ডরাইতো না, ডাইরেক্ট আল্লাহ বিচার করতেছে। আল্লাহ আসামি বানাইবে আল্লাহর নবীরে, আর তারা হইব সত্যবাদ। আসলে কত বড় বাটপারি! আল্লাহ কইব নূহ তুমি যে ঈমানের দাওয়াত দিছো এটা সাক্ষী আনো। নূহ আলাইহিস সালাম বলবে আমার সাক্ষী আছে তো। কে? আখির নবীর উম্মত আমার সাক্ষী। সুবহানাল্লাহ, আসতে কইলে আখির নবীর উম্মত আমার সাক্ষী। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের এক জামাতকে ডাক দিয়ে বলবে তোমরা সাক্ষী দাও। তোমাদেরকে সাক্ষী মানছে নূহ আলাইহিস সালাম, তোমাদেরকে সাক্ষী মানছে, তোমরা সাক্ষী দাও উম্মতে মুহাম্মাদি। তখন সাক্ষী দিব আমরা, সাক্ষ্য দিলাম আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি ঈমানের দাওয়াত দিছে। এই মানুষটি মিথ্যাবাদী, এরা নিজেরা নূহ নবীকে মানে আল্লাহর বাটপার, আমাদের সামনে দাঁড়ায় বাটপারি করতেছে। যখন এই কথা কমু তখন আমার প্রশ্ন দাঁড়াইব তোমরা তো এই জামানায় আসিলে না, তোমরা কেমনে সাক্ষী দিলা? নূহ আলাইহিস সালাম সাক্ষী মানছে, ঠিক আছে, তোমরাও সাক্ষী দিলা, তাও ঠিক আছে, সঠিক সাক্ষী সঠিক। তো তোমরা তো ওই সময় ছিলা না, নূহ আলাইহিস সালামের জামানায় আপনারা আসিলেন নি, তা আপনারা যে সাক্ষীটা দিবেন এটার একটা প্রশ্ন দাঁড়াবে না? কেমনে দিলে? সাক্ষী তো না দীক্ষা দেওয়া যায় না। তখন এই বিচারের মাঠে এই বিষয়টা দাঁড়াবে। দাদু ভাই আমার, বিচারের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে পাকড়াও করবে তোমরা কিসের ভিত্তিতে সাক্ষী দিলে?
যারা ওয়াহাবি তারা ওয়াজ করে, তারা ওয়াজ করবে এইভাবে, উম্মতে মুহাম্মাদি নাকি বলবে যে আমরা কোরআনের মধ্যে পড়ছি যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবে, এইভাবে আপনাদের বুঝাবে ওয়াহাবিরা। কত বড় বাটপার! এই ওয়াহাবিগুলো আরেক বাটপার। অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছে উম্মতে মুহাম্মাদি যে সাক্ষী দিবে, এই সাক্ষীর মূল ফাউন্ডেশন হলো ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। রাসূল হলো তোমাদের সাক্ষীর মূল সাক্ষী। রাসূলের সাক্ষী মানে আমাদের সাক্ষীর মূল ভিত্তি হলো দয়াল নবীজি। কারণ নবীর কথা না পেলে কোরআন শরীফের দিকে, আরে কোরআন যে আল্লাহর কালাম, ওইটারও তো সাক্ষী আমার নবী। কোরআন শরীফ যে আল্লাহর বাণী, এটা কি আল্লাহ ডাইরেক্ট বলছে আপনারে? জিবরিল এসে বলে গেছে? তো কোরআন আল্লাহর কালাম, এটা সবচেয়ে বড় প্রমাণ বা সাক্ষী কে? আমার দয়াল নবীজি না? জিবরিল আইসা নবীজিকে বলছে হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। নবীজি তখন সাহাবীদের বলছে এটা আল্লাহর কালাম, ওহীর মাধ্যমে আমার কাছে আসছে। নবীর কথাই তো সবাই বিশ্বাস করছে, কথা ঠিক না বেটে? আল্লাহ সেটা বলতেছে ওয়ায়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, তোমাদের সাক্ষীর মূল সাক্ষী হলো আমার রাসূল। হাসরের ময়দানে নবীজি সেখানে সাক্ষী দিবে। আমরা হলাম পরোক্ষ সাক্ষী আর নবীজি হলেন প্রত্যক্ষ সাক্ষী। প্রত্যক্ষ, নিজের চোখে দেখেছেন। বলবেন নবীজি কি নূহ আলাইহিস সালামের জামানা আসিলনি? এই প্রশ্ন যদি করেন, আল্লাহ সেটার জবাব দিছে। আল্লাহ সেটার জবাব দিছে কেমনে? আপনারা সূরাটা পারেন, বিরক্ত হইতেছেন? শরীরটা খারাপ হই, কিন্তু এরপরে একটু আপনাদের মহব্বতের কারণে একটু জজবা আছে। থাকবেন নি হুজুর গাউসে পাকের মহব্বতে? পারবেন নি থাকতে ইনশাল্লাহ? আমি আর 10 মিনিট সময় আপনাদের কাছে চাইলাম। এই 10 মিনিট সময় ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকবেন। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জিকির এত আওয়াজ কম হলে বলে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জিকির এত আওয়াজ কম হলে বলে মারহাবা আল্লাহ 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 রাহমাতাল লিল আলামিন কামসেন নবী রাতরবি পাপি তাপি উম্মতের কারণে আল্লাহ 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 রাহমাতাল লিল আলামিন কামসেন নবী রাতরবি পাপি তাপি উম্মতের কারণে আল্লাহ 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 আল্লাহ। জিকির করুন না, জিকির দেওয়া আছে আল্লাহ 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 Ummah
কানসে নবী রাতলো দিয়ে ভাবি তবে ওতে কারো নরে আল্লাহ আল্লাহ Sixteen,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সময় জিকির করিনি কখনো, আজকে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আপনারা আল্লাহর জিকির করতে করতে মদিনামুখী হয়ে গেছে। জিকির সবাই করতে পারে না। জিকিরে তার দিলে শান্তি আসে যার দিলের মধ্যে ঈমান আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে মুমিনের আত্মা শান্তি প্রাপ্ত হয়, শান্তি পায়। এজন্য জিকির যারা করে, জিকিরে যার আত্মা শান্তি পায়, তারাই হলো মুমিন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এইভাবে জিকির করবেন। আমাদের দরবারে জিকির হয় প্রচুর, প্রতিদিন 4-5 বার জিকির হয়। এই 2-1 মিনিট না, প্রতিদিন 4-5 বার জিকির হয়। আধা ঘন্টা একবার জিকির টান দিলে 40 মিনিট, অনেক সময় 1.5 ঘন্টাও হয় জিকির একটানে। জিকির করবেন। পীর আউলিয়াদের দরবারে জিকির বেশি হয়। সুন্নিরা জিকির পছন্দ করে, ওয়াহাবিরা জিকিরে বেদাত করে। দাদু ভাই আমার যে ওয়াজা ছিলাম, আমার দয়াল নবীজি সাক্ষী দিবে, আমার উম্মতের সাক্ষী সঠিক। নূহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত তাদের কাছে পৌঁছাইছে, তারা এখন মিথ্যা কথা বলতেছে। তখন হয়তো প্রশ্ন করবেন, আমাদের নবী তো নূহ নবীর জামানায় ছিল না, নবীজি কিভাবে সাক্ষী দিলেন? আপনাদের জবাব খুব সহজ। সূরা ফিল, সূরা ফিল সূরার অনেক জায়গায় আছে। প্রথম আয়াতটা পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাংলা অর্থ কি দেখেন? আপনারা মোবাইলে দেখতে পারেন। আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হস্তি বাহিনীর সাথে, আব্রাহার বাহিনীর সাথে আপনার রব কিরূপ আচরণ করেছিল আপনি কি দেখেননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন। আদ জাতির সাথে আপনার রব কি আচরণ করেছিল আপনি কি দেখেননি? নবীজি পৃথিবীতে আগমন করার ঘটনা, আগমন করার আগের ঘটনাগুলো, হস্তি বাহিনীর ঘটনা নবীজি দুনিয়াতে আসার আগের, আদ জাতির ঘটনা নবীজি দুনিয়াতে আসার আগে। অথচ আল্লাহ প্রশ্ন করতেছে, আলাম তারা, আপনি কি দেখেননি? মুফাসসিরিন একাধিক তাফসীর করেছেন এখানে। তবে আলাম তাআলাম এটাও আছে, আপনি কি অবগত নন? এই অর্থ অনেক মুফাসসিররা করেছেন। তবে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, যিনি জগৎ বিখ্যাত মুফাসসির, তাফসীর বিল রিওয়ায়াতের শীর্ষস্থানীয় প্রথম সারির কিতাব হলো তাফসীরে তাবারি। তাফসীরে তাবারি বেশি দিন আগের কিতাব না তো, মাত্র 1100 বছরের আগের কিতাব। কয়দিন? 1100 বছরের আগের কিতাব এটা। ইমাম ইবনু জারির আত-তাবারি উনি ইন্তেকাল করেছেন যতটুকু মনে আছে 310 হিজরিতে। 310, এখন চলে 1400 কত, 42 টা 43 চলে, 42 চলে। তাহলে মাইনাস করেন তো 1400, 1450, 1450 মাইনাস 310, এটা ই ধরলাম আর কি 1100, মাত্র 1150 বছরের কাছাকাছি হয়েছে। যে কিতাবের নাম বললাম এটা প্রায় 1150 বছরের আগের কিতাব, তাফসীরে তাবারি শরীফ। সেই কিতাবের মধ্যে উল্লেখ, আলাম তারার ব্যাখ্যায় লেখেন, আলাম তানজুর বিআইনে কলবিক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ মুস্তাফা, আপনি কি আপনার কালবের নজরে গুলি দেখেননি? আলাম তানজুর বিআইনে কলবিক, আপনার কালবের নজর দিয়ে কি এগুলো দেখেননি? তাহলে বোঝা যাচ্ছে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা যে ঈমানের দাওয়াত দিয়েছে সবগুলি আমার দয়াল নবী কালবের চোখ দিয়ে সব দেখছে। সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, হুসাইন
মদিনা হযরতুল আল্লাহ মাওলাদ্দিন জিহাদি আল কাদেরী সাহেব। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আবার আল্লাহ বলেন নবী গো, আমি আপনাকে জগৎবাসীর সাক্ষী হিসেবে প্রেরণ করেছি এবং মুবাশশির সুসংবাদদাতা, নাজির মানে জাহান্নামের ভয়ের ভীতি প্রদর্শনকারী, আল্লাহর আযাবের ভীতি প্রদর্শনকারী। এখানে আবার নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন শাহিদ। শাহিদ মানে সাক্ষী। তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, ইমামে কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহিদুন আলাল খালক। গোটা সৃষ্টি জগতের সাক্ষী আমার নবী। তাফসীরে নাসাবির মধ্যে উল্লেখ আয় শাহিদুন আলা মান আমানা বিল ঈমান ওয়া আলা মান কাফারা বিল কুফরে ওয়া আলা মান নাফাকা বিন নিফাক। ঈমানদারের ঈমান আছে না নাই, কাফেরের কুফরির অবস্থা কি রকম, মুনাফিকের নিফাকির অবস্থা কি রকম, এই সব কিছুর সাক্ষী আমার দয়াল নবী। ইয়া রাসূলুল্লাহ। সুলতানে হিন্দ মানে কে জানেন? খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ। আমরা আল্লাহর ওলিদেরকে মানি কিনা? সবাই বলেন মানি কিনা? করলাম না, 13 মিনিট যাবো ইনশাআল্লাহ। 13 মিনিট থাকবেন? 13 মিনিট থাকবেন না আগে হিটা কর ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিউনা নাম গলে পড়ো মুহাম্মদ নাম গলে পড়ো এই নামে হো দেওয়ানা রে এই নামে হো দেওয়ানা এই নাম নিয়ে রোজ হাসরে এই নাম নিয়ে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিউনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিউনা মাওলানা মুহাম্মদ নবী আমার জানের জান গো নবীজি আমার ঈমান নবী সারা বাসে না গো নবী সারা বাসে না গো বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিউনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা নবীর উপর দুরূদ পড়া আমার নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিউনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিউনা মাওলানা মুহাম্মদ প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার দয়াল নবী উম্মতের কান্ডারি আমার নবী আসর ময়দানে উম্মত যদি বিপদ ভাইজান একটা ঘটনা মনে হলো মুসনাদুল আবি আলা শরীফের একটা হাদিস যেটা তাফসীরে মাযহারি আফকারি আল্লাহর উম্মতের রাহমাতাল লিল আলামিন কানসাই নবী রাহরাদে পাপি তাপি উম্মত
রহমতের কারণ রে আল্লাহ 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 আল্লাহ
চট্টগ্রামে এত সময় জিকির করিনি কখনো, আজকে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আপনারা আল্লাহ জিকির করতে করতে মদিনামুখী হয়ে গেছে। জিকির সবাই করতে পারে না, জিকিরে তার দিলে শান্তি আসে যার দিলের মধ্যে ঈমান আছে। আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকিরে মুমিনের আত্মা শান্তি প্রাপ্ত হয়, শান্তি পায়। এজন্য জিকির যারা করে, জিকিরে যারা আত্মা শান্তি পায় তারাই হলো মুমিন। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। এইভাবে জিকির করবেন। আমাদের দরবারে জিকির হয় প্রচুর, প্রতিদিন 4-5 বার জিকির হয়। এই 2-1 মিনিট না, প্রতিদিন 4-5 বার জিকির হয়। আধা ঘন্টা একবার জিকির না করলে 40 মিনিট, অনেক সময় 1.5 ঘন্টা হয় জিকির একটা মিনিট। জিকির করবেন। পীরাউলিয়াদের দরবারে জিকির বেশি হয়। সুন্নিরা জিকির পছন্দ করে, ওয়াহাবিরা জিকিরে বেদাত করে। দাদু ভাই আমার জীবন ছিলাম, আমার দয়াল নবীজি সাক্ষী দিবে, আমার উম্মতের সাক্ষী সঠিক। নূহ আলাইহিস সালাম ইমানের দাওয়াত তাদের কাছে পৌঁছাইছে, তারা এখন মিথ্যা কথা বলতেছে। তখন হয়তো প্রশ্ন করবেন আমাদের নবী তো নবীর জামানায় ছিল না, নবীজি কিভাবে সাক্ষী দিলেন? আপনাদের জবাব খুব সহজ। সূরা ফিল, সূরা ফিল সূরা অনেক জায়গায় আছে। প্রথম আয়াতটা পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাংলা থেকে দেখেন, আপনারা মোবাইলে দেখতে পারেন। আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হস্তি বাহিনীর সাথে, আপনার বাহিনীর সাথে আপনার রব কিরূপ আচরণ করেছিল আপনি কি দেখেননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন। আমার জাতির সাথে আপনার রব কি আচরণ করেছিল আপনি কি দেখেননি? নবীজি পৃথিবীতে আগমন করার ঘটনা, আগমন করার আগের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা নবীজি দুনিয়াতে আসার আগে, আর জাতির ঘটনা নবীজি দুনিয়াতে আসার আগে। অথচ আল্লাহ প্রশ্ন করতেছে, আলাম তারা, আপনি কি দেখেননি? মুফাসসিররা এখানে তাফসীর করেছেন এখানে। তবে আলাম তারা এটাও আছে, আপনি কি অবগত নন? এই অর্থ অনেক মুফাসসিররা করেছেন। তবে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি জগৎ বিখ্যাত মুফাসসির, তাফসীর বিন রিওয়ায়াতের শীর্ষস্থানীয় প্রথম শ্রেণীর কিতাব হলো তাফসীরে তাবারি। তাফসীরে তাবারি বেশি দিন আগে কিতাব হতো, মাত্র 1100 বছর আগে কিতাব। কয়দিন? 1100 বছর আগে কিতাব। ইমাম ইবনে জারির আত-তাবারি উনি ইন্তেকাল করেছেন, যতটুকু মনে আছে 310 হিজরিতে। 310 এর আসলে 1400 কত 42 সালে, তাহলে মাইনাস 1450 মাইনাস 310 তা কি হলো? 1100 মাত্র 1150 বছরের কাছাকাছি। যে কিতাবের নাম বলো এটা প্রায় 1150 বছরের আগে কিতাব, তাফসীরে তাবারি শরীফ। সেই কিতাবের মধ্যে উল্লেখ, আলাম তারা ব্যাখ্যায় লেখেন, আলাম তানজুর বিআইনি কলবি, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ মুস্তাফা, আপনি কি আপনার কলবের নজরে গুলি দেখেন? আলাম তানজুর বিআইনি কলবি, আপনার কলবের নজর দিয়ে কি গুলি দেখেননি? তাহলে বোঝা যাচ্ছে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা যে ঈমানের দাওয়াত দিয়েছে, সবগুলি আমার দয়াল নবী কলবের চোখ দিয়ে সব দেখছে। সুবহানাল্লাহ।
মুবাশশির সুসংবাদদাতা, নাযীর মানে জাহান্নামের ভয়ে ভীতি প্রদর্শনকারী, আল্লাহর আযাবের ভীতি প্রদর্শনকারী। এখানে আমার নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন শাহিদ। শাহিদ মানে সাক্ষী। তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, ইমামে কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন, ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহিদুন আলাল খাল। গোটা সৃষ্টির মধ্যে সাক্ষী আল্লাহ। তাফসীরে নাসাবী মধ্যে উল্লেখ আছে, শাহিদুন আলা মান আমানা বিল ঈমান ওয়া আলা মান কাফারা বিল কুফর ওয়া আলা মান নাফাকা বিন নিফাক। ইমানদারের ঈমান আছে না নাই, কাফেরের কুফরের অবস্থা কি রকম, মুনাফিকের নিফাকের অবস্থা কি রকম, এই সব কিছু সাক্ষী আমার দয়াল নবী। সুলতানে হিন্দ মানে কে জানেন? খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজ। আমরা আল্লাহর ওলিদেরকে মানি কিনা? সবাই বলে মানি কিনা? 10 মিনিট বলছি কি 10 মিনিটের সম্পর্ক গেছে। আমরা খেলা করে সাথে বেশি কিছু খেলা করছি না। আমি আপনাদেরকে নিয়ে থাকবে 13 মিনিট থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নাম গলে পড়ো, মুহাম্মদ নাম গলে পড়ো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো দেওয়ানা। এই নাম নিয়ে রোজ হাসরে, এই নাম নিয়ে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। নবী আমার জানের জান গো, নবীজি আমার ঈমান। নবী সারা বাসে না গো, নবী সারা বাসে না গো, বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর দুরূদ পড়া, আমার নবীজিকে সালাম দেওয়া, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার দয়াল নবী সুবহানাহু উম্মতের কান্ডারি আমার নবী আসর ময়দানে উম্মত যদি বিচার হবে, কঠিন বিচার হবে। বিচারের শেষ দিকে প্রায় যখন বিচার শেষ, তখন আমার আল্লাহ এক শ্রেণীর ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা গো, জমিনের নিচে এখনো কিছু মানুষ রয়ে গেছে, তারা উঠে নাই, তাদেরকে উঠা। চিন্তা করছে বিচার শেষ, আল্লাহ ফেরেশতা বানাইছে, তারা দায়িত্ব হয়ে গেল। হাদিসের সনদ একটা দুর্বল, কিন্তু ফাযাইলাকে তার দাঈফ ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তিবা।
ফেরেশতারা ডাকতে শেষে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ ডাকছি কেউ সাড়া দেয় না, আল্লাহ আবার পাঠাবে, আবার ডাকো, গোটা হাসরের ময়দানে ডাকো, সারা হাসরের ময়দানে ডাকতে থাকবে, গোটা হাসরের ময়দানে ঘেরাও করবে আল্লাহ। কেন জানে? পৃথিবীর সমস্ত ফেরেশতা দিয়ে চতুর্দিকে ঘেরাও করবে। প্রথম আসমানে পৃথিবীর ফেরেশতা থেকে 10 গুণ বেশি ফেরেশতা সব এনে ঘেরাও করবে। দ্বিতীয় আসমানে এর চাইতে আরো 10 গুণ বেশি ফেরেশতা, এগুলি এনে আবার ঘেরাও করবে। তৃতীয় আসমানে এর চাইতে আরো 10 গুণ বেশি ফেরেশতা, এগুলি এনে আবার ঘেরাও করবে। চতুর্থ আসমানে আরো 10 গুণ বেশি ফেরেশতা, ওরা এনে আবার হাসরের ময়দানে ঘেরাও করবে। এত পরিমাণ ফেরেশতা দিয়ে আল্লাহ ঘেরাও করবে, একেবারে 7 আসমানের ফেরেশতা দিয়ে গোটা হাসরের ময়দানে ঘেরাও করবে। মানুষের মহিলা ছিল একটু কায়দা কাটা করবে, কোনো চান্স থাকবে না। উঠে নেই দূর না, মরার পরে হাসরের ময়দানে বিচার হওয়ার পরে যে জাহান্নামের দিকে বসে ফেরেশতা আপনাকে পিটাইব, জাহান্নামের দিকে পিটাইব, এদের কানে হবে না, মনে রাখতে হবে। জিবরাইল বলবে, এই আস্তে মার, আস্তে মার, ও মার, সিলাই মনে করবো যে কোনো মাইকটা ঠিকমতো হইতেছে না, জুড়ে দেব। এই ফেরেশতাদেরকে আল্লাহ এমনি বানাইছে, এরা কানে শুনবে না, চিৎকার চেঁচামেচি যত বেশি করবে এরা মনে করবো পিটাটা ঠিকমতো হইতেছে না, বুঝবে না। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ এমনি বানাইছে, এই পিটাকে বলছে না আপনারা, আমাদের বুঝতে দাও বলছে ওরে ভাই গিবত করে না, ভাই গিবত শেখায় মিথ্যা করে না, এই যে বাড়াছে না, জি বাড়ালে আগুনে রাখতে লাগে, আগুনে পুরো জিপাটা বের করে দেবে, মৃত্যু বলে মৃত্যু দেয়। এটা আমার জন্য লাগাবে, লাগায় আবার ঠিক করবো, ঠিক করে আবার আগুনে রাখতে লাগে, জিপা রাখাটা এর মধ্যে আই না, আবার জিপাটা শুরু সমালোচনা হবে। আমরা সমালোচনা চাই না, আল্লাহ কি বলে আমরা তো দেখবো ইনশাআল্লাহ। যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না এই ধরনের কথা লেখে, আল্লাহ নিশ্চয়ই তার সিফাত আগে চাইতে পারে। আকাশে চাঁদ উঠবে, সবাই দেখবে চাঁদ উঠছে। Wait and see. বুঝুন, এটা হলো ময়মনসিংহের তাল। ময়মনসিংহের মানুষ বুঝছেন কি না এরকম বুঝছেন নি, এরকম বা বুঝছেন কি না এরকম বুঝুন, খাইছুন, ভালো লাগে, খুব সহজ সরল মানুষেরা, খুব ভালো মানুষ। দাদু ভাই আমার দিলের কান লাগা শুনবে, এই কঠিন শাস্তি আল্লাহ তাআলা রেডি করে রাখছে, এদিকেও খেয়াল রাখেন। যদি একটু কদম তলার দিকে চলে যায়, ইমানের মামলা যদি বোঝা হয়ে যায়, তাহলে আপনি একটু সাবধান হবেন, সতর্ক থাকতে হবে, আল্লাহর আযাবকে ভয় করতে হবে, আল্লাহ জান্নাতের আশা রাখতে হবে। দুইটা রাজনীতি একেবারে জান্নাতে যাবো, যদি আমি এই ভয়টাও থাকতে হবে, ভয়টা থাকতে হবে, আশা তো আছে, ভয় থাকতে হবে। আল্লাহর ভয়ের কথা না বলা উচিত, তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বহুবার আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এমনকি আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুনকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আগুনকে ভয় করো, আল্লাহ বলেন। এজন্য ভয় থাকতে হবে, হ্যাঁ ভয় করতে হবে। ভয় না থাকলে আশাটা থাকবে না, আশা আছে ভয় থাকবে না, যেটা রাজাবাদী হতে বলা আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা। বন্ধুরা আমার, আসলে শুনতে ভালো লাগে, আমার বেশি বেশি কথা বলার ইচ্ছা ছিল। আপনাদের মধ্যে যে প্রেম, আমার মনে আরো একটা 100% বিশ্বাস আপনাদের দিলটা মদিনামুখী। প্রায় 2টা 1.5টা আরেকটা সময় এত মানুষ বসে থাকে না সকালবেলা, আর একটা মানুষের তো ঘুম নাই, কি ঘুমে কই এখানে ঘুম ঠিক হয়ে যাচ্ছে, ঘুমে বলতেছে রমজান বাজাইছে, ঘুমে বলছে মাশাআল্লাহ, আওয়াজই বুঝা না। দাদু ভাই হাসরের ময়দানে দ্বিতীয় দফায় সমস্ত ফেরেশতারা ডাকবে, কে কোথায় আছো গো আল্লাহর বান্দারা।
দিবসের মালিক আমার আল্লাহ। বিচার কায়েম হয়ে গেছে, তোমরা উঠো। দ্বিতীয়বার পুরো হাসরের ময়দান ফেরেশতারা তন্ন তন্ন করে ডাকবে, কেউ সাড়া দিবে না। শেষ পর্যন্ত ফেরেশতারা কি বলবে? আল্লাহ, ও আল্লাহ, ডাকলাম কেউ তো সাড়া দিল না। আমার আল্লাহ বলবে আবার যাও, গিয়ে বলো আমি আল্লাহ তাদেরকে সালাম জানাইছি। এবার ফেরেশতারা জোরে বলতেছে, হে আল্লাহ, আপনারা ওঠো, আল্লাহ তোমাদের সালাম জানাইছে। তখন দয়ালু যে সাথ করেন কিছু মানুষ এই জমির মাটি ভেঙে ধাক্কাইয়া আল্লাহর সালামের জবাব দিয়ে দিয়ে হাসি উঠে বলবে, কি হয়েছে? আমাদের ডাকলে কেন? আমাদেরকে ডাকলে কেন? আমরা উঠলাম না, আমাদের ডিস্টার্ব করলে কেন? এইভাবে অভিযোগ করো, তোমরা ডিস্টার্ব করছো কেন আমাদেরকে? আমাদের কেন ডাকলে? তখন ফেরেশতা বলবে, বিচার কার হয়ে গেছে, বিচার কার শেষ, তাড়াতাড়ি যাও। তখন তারা বলবে, হ্যাঁ ঠিকই তো, বিচার কখন হবে? কিয়ামত হবে কখন? তারা কিয়ামত খুঁজছে বলছে, এটা দেখো না। ইসরাফিলের সিঙ্গার ফু, গোটা দুনিয়াটা তছনছ হয়ে যাবে, এটাও তারা টের পাবে না। কেন টের পাবে না? একটু পরে বুঝবে। তার আগে যাবে আল্লাহ বিচার আদালতে। যাওয়ার পরে আবার আল্লাহ ওই যে কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আপনাদের কাঁধে আসেনি না নাই? মনে রাখেন, কারে কোনটা মিছা কথা কইতাছে এটা কিন্তু লেখা হইতাছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বুঝছেন কি? এটা মানে কিতা লেখছে জানা না? প্রশ্ন না লাগে, কাগজে মধ্যে প্রশ্ন। এটার মধ্যে লেখছে মহিলা প্যান্ডেলে এর চেয়ে আরো বেশি মানুষ আছে। মহিলা জায়গা পেতেছে না, আপনারা পুরুষ না? পুরুষ আছে জিকিরের সময় অনেক কিছু ঢুকছে, বোঝা যাচ্ছে বাবা জিকির পছন্দ করে। শুনে জিকিরের ওয়াজ হইতেছে। আমার দয়াল নবীজি ইরশাদ করেছে, পিছনে চাই লাভ নাই, সামনে চাই। পিছনে জায়গা নাই, জায়গা নেই, সামনে দিকে দয়াল নবীজি ইরশাদ করেন, আল্লাহর আদালতে বিচার শুরু হয়ে যাবে। কিরামান কাতিবিন দুই ফেরেশতাকে আমার আল্লাহ বলবেন, আমার এই বান্দার আমলনামা দাও। আমলনামা জমা দিবে, দেওয়ার পরে আল্লাহ বলবে, আমার এই বান্দার আমলনামায় আরো অনেক নেকি আছে, আরো সওয়াব আছে, এগুলি দাও। এগুলো তো পারে। ফেরেশতারা তখন ভয়ে থরথর করে বসে পড়ে। হে পরওয়ারদিগার, হে রব্বুল আলামিন, আমাদের জানার ভিতরে এই আমলগুলি সে করেছে, এর বাহিরে কোনো আমল করেছে কিনা আমাদের জানা নাই। আপনি দয়া করে আমাদের বলে দিলে পাই কোনো আমল আছে কিনা। তখন আল্লাহ সওয়াবের বিশাল পর্বত সওয়াব দেখাবে। কি বলতে পারে? এর চাইতে বিশাল সওয়াবের পর্বত দেখা বলবে, আমার এই বান্দা আমলনামায় এই সওয়াবগুলি আছে। ফেরেশতা স্তব্ধ হয়ে গেল, এত সওয়াব কোন সময় বলতে আমরা টের পাইলাম না। আল্লাহ দয়া করে আমাদের বলুন, এই সওয়াবগুলি কখন করেছে? আল্লাহ তখন বলবে, এই সওয়াবগুলি হলো জিকরে খফি, কালবের মধ্যে জিকির চলছে, জিহ্বায় আওয়াজ হয় নাই, নড়ে নাই, মুখে টুন নড়ে নাই, কিন্তু মনের থেকে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহর জিকির তারা করেছে। কালবে 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 এই জিকিরের সওয়াব আল্লাহ বলেন, আমি আমার কুদরতের হাতে নিজে দেই। একটা গজল মনে হয় অনেক আগে, জিকিরের গজল আর কি। জিকির করো মুমিন গো, জিকিরেতে আল্লাহ রাজি, রাজি নবী গণ, জিকির করো জাকির গো। আর বলেছেন কি? জিকিরে জান না, জিকিরে যার ইচ্ছা হয় না, তার দিলেতে তাল বাহানা। জিকিরে যার ইচ্ছা হয় না, তার দিলেতে তাল বাহানা। জিকির না, জিকির সারা নামাজ হয় না। জিকির সারা কি মুসলাত আলী জিকির, জিকির সারা নামাজ হয় না। মসনবীর বর্ণন
দাদু ভাই আমার এই জন্য মদিনাওয়ালার শাফাত আমাদের লাগবে কিনা? নবীজি শাফাত করবেন, তবে আমাদের জীবনে সবচেয়ে বড় চাওয়া, ইহকাল পরকালে সবচেয়ে বড় চাওয়া হলো আমার নবীর দিদার। দুনিয়ায় যারা ইমানের নজরে নবী দেখছে তারা জান্নাতি, কবরে যারা নবী চিনছে তারাও জান্নাতি, হাসরে যারা নবীর দিদার পাবে, নবীর সুপারিশ পাবে তারাও জান্নাতি, আমার নবী যাকে ভালোবাসবে তারাও জান্নাতি। এই দুনিয়ার সবাই যে দিন আমায় বলিবে, দয়াল নবী সেই দিন দেখতে আসবে কবরে। দাদু ভাই আমার তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের 495 নম্বর পৃষ্ঠায় উল্লেখ, সহিহ সনদের হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে রয়েছে। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من أمتي। আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, বড় বড় পাপী, হাসরের ময়দানে আমি নবী তাদের শাফাআতকারী। এমন বান্ধব আমি কোথায় গেলে পাবো গো? বড় বড় গুনাহগারদেরকে নবী সুপারিশ করবে। এই জন্য নবী এমন একজন বান্ধব যে নবীর ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আমার দয়াল নবী যে আরেকটা দীক্ষা দিয়েছে, আলেমদের কথা বলছে না, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা, তারা আল্লাহকে ভয় করে, তারাই হলো আলেম। কোরআনের আয়াত নিশ্চয়ই আলেম নাই, উলামারা যারা আল্লাহর উলামা তারাই আল্লাহকে ভয় করে। এখন ভয় করে আলেমরা, ঠিক আছে, কিন্তু আসলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে ভয় করে যারা, তাদের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর নিজের ভয় নাই, চিন্তা নাই, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন তারাই হলো ভয় করে দেওয়ালা, আল্লাহকে ভয় করে। এই সার্টিফিকেট আমার আল্লাহ ওলিদের ব্যাপারে দিয়েছে। সুতরাং সত্যিকারের আলেম, আল্লাহর দরবারে আলেম হিসেবে তারাই দাঁড়াবে যাদেরকে আমার আল্লাহ ওলি বানায়া দিয়েছে। এজন্য তিন শ্রেণীর লোক হাসরের ময়দানে শাফাআত করবে, আল আম্বিয়া সুম্মা উলামা। এইটা নবীদের পরে আলেমরা, মানে নবী রাসূলদের পরে আল্লাহর ওলিরা, হুজুর গাউসে পাক, হুজুর গাউসুস সাখালাই, শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফিসানি, আল্লাহর ওলিরা দাঁড়ায় বলবে, হে আল্লাহ, এরা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আল মারউ মা'a মান আহাব্বা। শুনতে ভালো লাগে ভাই, আসলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাকের যদি বলে, হুজুর গাউসে পাক যদি বলে যে আব্দুর রহমানের ছেলে আব্দুল জব্বার, আসো তুমি আমার সাথে জান্নাতে যাবে, যাবেন? এটা খাওয়াইছে। মৌলভী যদি বলে আমার সাথে জাহান্নামে যাবে, কেন কেন আইও, তাইবে? খাজা গরিব নওয়াজ যদি বলে কে আসো আমার সাথে জান্নাতে যাবে, আমি মদিনাওয়ালার গোলাম, খাজা গরিব নওয়াজের সাথে যাবেন ইনশাআল্লাহ?
আলাউদ্দিন জাহাদি আজকে আছে, কালকে তো নাও থাকতে পারে। সুন্নিয়তের এই খ্যাতটা যেন চিরদিন জাগ্রত থাকে, সেই জন্য আমি এবং শহীদুল্লাহ বাহাদুর সহ সুন্নি রাইটার যারা ওনারা দিন রাত ক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য কিছু সুন্নি ধর্মীয় বই উপহার দিচ্ছে। ওয়াহাবি বই তো অভাব নেই, ঢাকায় যাবেন ওয়াহাবি বই জাহান্নামে যাইতে চান, রাস্তার অভাব নেই, সুন্নি বই পাইবেন না, সুন্নি লাইব্রেরিও কম, সুন্নি বইও, সুন্নি দল একটা আর জাহান্নামী দল হইল ৭২টা। চিন্তা করেন না। এই কয়েকটা হাদিসটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, ইউকালু লিল আলিম ইসমাউ, আলেমদেরকে আল্লাহ তাআলা বলবে সুপারিশ করো, তোমরা সবাই সুপারিশ করো, ইসমাউ, তোমরা সুপারিশ করো, ওয়ালাউ আদালাত বালাগাত নুজুমুস সামাই, যদিও তাদের তোমার অনুসারীদের সঙ্গে আকাশের তারার সমান হয়, তাও তাদেরকে সুপারিশ করে জান্নাতে দাও। সুবহানাল্লাহ বলে। আলেম বলতে আল্লাহর ওলিরা, হযরত শাহজালাল, ইয়ামানি, মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি সহ হুজুর গাউসুস সাকালাই, বরবিশা হুজুর সহ আওলাদ রাসূল সৈয়দ আহমদ সিরকুতি রাহমাতুল্লাহ আলাইহি, আওলাদ রাসূল তৈয়ব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, খাজা ইউনুস আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, এরকম যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি যারা, যাদেরকে আল্লাহ ওলি হিসেবে কবুল করছে, সুফি ফতেয়ানি, ওয়াইসি রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, এরকম বহু ওলি আল্লাহ আছে জমিনে, তাদেরকে আল্লাহ ডেকে বলবে তোমরা তোমাদের অনুসারীদেরকে সুপারিশ করো, তারাও তখন সুপারিশ করবে। এমনকি শেষ পর্যন্ত এমন অবস্থা হবে যে একজন লোক সে জান্নাতে যাচ্ছে, তাকে একজন ডেকে বলবে, হে হুজুর, হে অমুক হুজুর, হে অমুক ওলা সাহেব, আমি অমুক গ্রামের অমুকের ছেলে, কেন ডাকতেছো? আমি ডাকতেছি হুজুর, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি আমার জন্য একটু সুপারিশ করুন। আপনি আমাদের এলাকায় যাওয়ার পরে একদিন আপনাকে ওযুর পানি আগায় দিয়েছিলেন, হুজুর আপনি মনে আছেন, আপনি ওযু করার জন্য পানি চাইছিলেন, আমি আপনাকে গরম পানি এনে দিয়েছিলাম ওযু করার জন্য। হুজুর আপনি মনে আছেন? হ্যাঁ মনে আছে তো। বলবে হুজুর যদি মায়া লাগে আমার জন্য সুপারিশ করে, তখন ওই আগে জান্নাতে যাওয়ার পথে আল্লাহকে বলবে, হে পরওয়ারদিগার, এই বান্দা আমাকে একদিন, তোমার এই বান্দা আমাকে একদিন ওযু পানি আগায় দিয়েছিল, আল্লাহ তুমি ক্ষমা করে দাও না আল্লাহ, তোমার তো রহমতশীল। ওই বান্দা, ওই আলেমের, ওই আল্লাহর ওলি সুপারিশে ওযু পানি আগায় দিয়েছে, এই কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। এজন্য ইবনে সাকাই তুষারবাতা রাসূল বলেন, আমি তাকে জান্নাতের এই হাউজে কাউসারের পানি পান করাবো। দাদু, এজন্য নবীর শাফাআত আউলিয়ারা ও আরেকটা আসলে বলেছি, কোন সেরাতে বলো না কি আজকে হবে না, আমার শরীরে কুলাইতেছে না। আপনাদের সবার কাছে দোয়া চাই, হাসরের ময়দানে মিজান, ফুলসিরাত, এই যে দুইটা বিষয়, এগুলি অনেক সুন্দর সুন্দর কথা আছে। আসলে অনেক সুন্দর সুন্দর কথা, আর ভয়ের কথা আছে, এগুলি আমরা যদি বাঁচাই কতদিন বলবো ইনশাআল্লাহ। আমি দোয়া চাই, আজকে রাতের মধ্যে ঢাকা যাইতে হবে, শরীরটা ভালো না, ড্রাইভার বলতেছে আমার শরীরে বেশি ভালো না, তার কোনো রিস্ক নেওয়ার একটা চিন্তাধারা আছে যে যাবো ইনশাআল্লাহ। দোয়া চাই, এমনিতেই চাইছিলাম একটার মধ্যে শেষ করতাম, পরে চিন্তা করলাম সময় একটা শেষ করি, এরপরে দেড়টা শেষ করে পরে 2টা বাজে, বিদায় দিতে 2টার উপরে বাইরে যাবো। আপনাদের সবার কাছে দোয়া চাইলাম, এই যে একটা খেদমত এই দরবারের পক্ষ থেকে করা হয়েছে, 2 দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা, এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী সেবা। বাংলাদেশে আমি এরকম খুব কম দেখছি, দেখি নাই কোনোভাবে, আমার নজরে পড়লে হয়তো খেয়াল নাই এখন। এই জিনিসটা একটা ব্যতিক্রম জিনিস। গরিব দুঃখী যারা অভাবী, যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের জন্য ভিআইপি ভিভিআইপি ডাক্তার গ্রামে এনে চিকিৎসা ফ্রি সুযোগ করে দেওয়া, এটা ব্যতিক্রম ধর্মী একটা ক্ষেত্র। কোনো টাকা পয়সা ছাড়া চট্টগ্রামের ভিভিআইপি ডাক্তার হেকেরাই না বলতেছে যে কাজ চিকিৎসা বাকি দিয়ে দেবো, এটা কি সাধারণ বিষয় নাকি? অনেক বড় ব্যাপার। এটা অবশ্যই আপনারা সহযোগিতা এবং দোয়া করবেন তাদের জন্য, করবেন না ইনশাআল্লাহ? কয়জন ডাক্তার আছে? 5 জন ডাক্তার দিয়ে খেয়াল লাগাইছে, 5 জন ডাক্তার আছে।
আল্লাহু আকবার। আমি এবং কোরআন শরীফ 200 পিস না 200 কপি 300 কপি কোরআন শরীফ বিতরণ করা হয়েছে যারা কোরআন তেলাওয়াত করতে চান। মুস্তাফা দোয়া আপনাদের সবাইকে অনুরোধ করে গেলাম, দোয়া করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। তোমার ব্যবস্থা নিশ্চয়ই আছে, তোমার নিয়ে তারপরে দোয়া করে যাবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।